পদত্যাগের নাটক দেখেছে মানুষ। যারা 9 মাসে সংস্কার করতে পারে না তারা 900 বছরেও তা পারবে না। সার্জিস আলমকে একটি কন্টেম্প নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিশে বলা হয় যে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে। সার্জিস আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে চোখে বেড়াইছি ভাই, বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি। এই সার্জিস এই চেহারা দেখলে সবের মতো দেখা যায়, গলা ভাঙা ব্যয় করে। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসকে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। যাকে শেখ হাসিনা গোটা বাংলাদেশ নির্বাচিত করেছে, আমাদের উচিত, আমাদের সবার উচিত নিখিল ভাইকে প্রচুর ভোটে নির্বাচিত করা। আমরা করবো ইনশাআল্লাহ। যেমন আমি একটা কথা বলতে চাই, স্টেজ এবং পুরো সামনে পেছনে মানুষ করছে কিলবিল। শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে সাইফুল ইসলাম হোসেন নিখিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকার দেহদান করবেন, তারপরও পদত্যাগ করবেন না। উনার যদি এতই পদত্যাগ করার ইচ্ছা হতো উনি তো বিএনপিকেই বলতে পারতেন, বিএনপির চেয়ে বড় দল তো নাই। হাসনাতকে সচিবালয়ে আপনারা পাঠান, তার নিজের হাড্ডি মাংস একসাথে নিয়ে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন মোশাররফ আহমেদ ঠাকুর। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসকে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালতকে অবমাননা করার কারণে আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। সেই সাথে যতদিন যাচ্ছে ততই কেন জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের সামনে হাসির পাত্র হতে চলেছে। নাহিদ ভাই অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা। টাকার লোভে সারাক্ষণ হাতায় হাতায় নিজে এই কুকাম করছো, কইরা নাম দিছো একটা রাজনৈতিক দল। এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললা না কেন? কারণ 8 মাস পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা যৌক্তিক কোনো কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিছু বাচ্চা উপদেষ্টার চেহারা কালো হয়ে যায়। বিএনপির অপরাধটা কি ভাই? বিএনপি তো অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মীকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি শয়তানা বিশ্বাস করবে? দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা বেড়ে গেছে। এছাড়াও এই সার্জিস আলমকে নিয়ে জঘন্য ভাষায় গালাগালি করেন মারাত্মক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সেফুদা। আর কত বড় খারাপ হারামজাদারা, সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা কোনো লেকচার মারায়, ছোরের মতো চেহারা, বুঝছো? ওইগুলো আমার কপালের মধ্যে দাগ আছে দেখি। হাসনাত আব্দুল্লাহ একটা আছে, ওইটারে বহুত মারছে, জীবনে বহুত মার খাইছে, চোর ডাকাইছে, চুরি ডাকাতি করতে চাই, ধরা খাইছিল। এই শালার পুঁতে নাকি বলে। আর একটা আছে কি সার্জিস, এই আলম, এটার নাম হতো তোমরা এরকম নাম শুনতো, সার্জিস। আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে চোখে বেড়াইছি ভাই, বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি। এই সার্জিস এই শুনি নাই। চেহারা দেখলে সবের মতো দেখা যায়, গলা ভাঙা ব্যয় করে। এটারে ধরে তোমরা লাইটটা চলে তারপরে দাঁত ফালাই দিবা। ওকে, জঘন্য ক্রিমিনাল, মৃত্যুক জগৎ। আগে ছাত্র লীগ করতো, এখন টেরোরিস্ট হয়েছে। টেরোরিস্ট ইসলামের নামে, ধর্মের নামে টেরোরিজম করে, টেরোরিস্ট। কিন্তু এই সার্জিস আলমকে ঘিরে এবার অনলাইন অ্যাক্টিভিস্ট বিশেষ কিছু তথ্য শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন। আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল, তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন।
এছাড়াও যারা জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে চিকিৎসা নিয়ে ক্ষোভ ঝাড়লেন আহত জুলাই যোদ্ধারা। আমি দেখতেছি আমার ফ্যামিলি, আমার নিজের জীবন, আমি কোনো অক্ষম হয়ে গেছি, কোনো কর্ম করে খেতে পারছি না, তখন আমি কি করব? কার কাছে যাব? যাদের কাছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে থাকেন, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা লোকজন একই কথা বলেছিল, জুলাই যোদ্ধাদের বিচার, জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস আমাদেরকে নিয়ে অনেক রকম প্রকল্প নিয়েছে, কিন্তু এই ধরনের ডক্টর, এই ধরনের কর্মচারীদের জন্য, এই ধরনের বড় বড় কর্মকর্তাদের জন্য আমাদের একটা কাজও সঠিকভাবে হয়নি। সাথে পরিশেষে এত কিছু দেখার পরেও বিএনপির কর্মীরা জানিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেহ দান করবেন, তারপরেও পদত্যাগ করবেন না। এই সরকার দেহ দান করবেন, তারপরেও পদত্যাগ করবেন না। শেষমেশ বিএনপির একদিকে নির্বাচন আর অন্যদিকে সার্জিস হাসনাতের উপর আইনি নোটিশ, আর দেশে তো আন্দোলন চলমান রয়েছে। তাই দেশের খেটে খাওয়া রিকশা চালক থেকে শুরু করে কিছু সাধারণ জনগণ, অভিনেতা মিশা সওদাগরের জয় বাংলা স্লোগানের মতোই বোঝাই যাচ্ছে যে তাদের জন্য আগেই সরকার শেখ হাসিনাই ভালো ছিল। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটাই সরকার, আর কোনো সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি, এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।